যশোর জেলার মজাদার জাউ ক্ষীর। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম একেবারে অন্যরকম একটা রেসিপি নিয়ে। সকাল সকাল এরকম একটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। আর জাউ ক্ষীর যারা আমরা যশোর জেলার আছি তারা কিন্তু অধিকাংশ মানুষ এটা চিনে থাকে, তবে অন্যান্য জেলায় এটাকে কী বলে আমি ঠিক বলতে পারবো না। তো চলো আজকে আমি কীভাবে জাউ ক্ষীরটা রান্না করে দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি আতপ চাল নিয়েছি। আতপ চাল ছাড়া কিন্তু রান্না একদমই হবে না। আতপ চাল থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, প্রথমে বেছে নিয়েছিলাম, তারপর খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার নিয়েছি এখানে নারিকেল কোড়া। নারিকেল কোড়া ছাড়া এটা খেতে একদমই খুব বেশি স্বাদ লাগবে না। আর নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি পরে লিকুইড করে নিয়েছি। তোমরা চাইলে লিকুইড দিতেও ইউজ করতে পারো। এখানে আমি পানি গরম করে নিয়েছি আগে থেকেই। গরম পানির মধ্যেই আমি চালটা দিয়ে দিব, এতে করে ক্ষীরটা কিন্তু বেশি ভালো হবে। যে জাউ বলি আমরা, সে জাউটাও বেশ ভালো হবে। তো গরম পানির মধ্যে দিয়ে দিলাম আমি চালগুলো। চালের থেকে অবশ্যই পানির পরিমাণটা বেশি হবে। যদি আমি এখানে 1 কাপ চাল নিই তো পানির পরিমাণ হবে 2 কাপের থেকে বেশি, 3 কাপের মতো। যত পানি হবে ততই জাউটা ভালো হবে। তো জাউটা একটু পরপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু গরম পানির মধ্যে দিয়েছিলাম, বেশিক্ষণ লাগেনি আমার ফুটে আসতে। কিছুক্ষণ পরপর আমি একটু চেক করেছিলাম, দেখো আমার ভাতটা কিন্তু অলরেডি ফুটেও এসেছে, একবারে হয়ে গিয়েছে। একটু পরপর কিন্তু নাড়াচাড়া করে দেবে, নাহলে তলা দিয়ে লেগে যেতে পারে। সেক্ষেত্রে ওদিকে সবটা ভাতই হয়ে যাবে। যখন পুরোটা হয়ে আসবে তখন আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি তেজপাতাটা অবশ্য উঠিয়ে নেব, জাস্ট ফ্লেভারের জন্য তেজপাতাটা দেওয়া, সুন্দর একটা স্মেল আসবে। তেজপাতা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে নারিকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। আমি এখানে অনেকটাই নারিকেল কোড়া ইউজ করেছি। জাউর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো নারিকেল কোড়া। তো প্রথমে আমি দেখিয়ে নিয়েছিলাম গুঁড়ো দুধের মধ্যে আমি পানি ঢেলে লিকুইড করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারো। তো এখানে আমি ঠিক 1 কাপের মতো পানি অ্যাড করে নিচ্ছি এবং গুঁড়ো দুধটা অ্যাড করে দেবো। মাটি যখন একবারে হয়ে আসার সময় হয়ে যাবে তার ঠিক 10 মিনিট আগেই আমি দুধটা দিয়ে জ্বালিয়ে নেব আরও কিছুক্ষণের জন্য। দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে এটা স্বাদ কিন্তু আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন দুধ এবং নারিকেল কোড়া অবশ্যই ইউজ করতে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। কোনো চিনি ইউজ করব না, জাউ কোনো ধরনের চিনি ইউজ করে না, যেহেতু জাউ ক্ষীর, তো সেই জন্য আমি কোনো চিনি ইউজ করছি না। আপনারা এই জাউটাকে অবশ্যই বিভিন্ন ধরনের ভর্তা বা কাঁঠাল থাকে বা যে কোনো ধরনের শুধুও খেতে পারেন, আবার আখের গুড়, যার যেরকম মানে মিষ্টি খেতে ইচ্ছে করলে আখের গুড় দিয়ে খেতে পারেন, আবার অনেকে শুধুও খায়, যে যেভাবে পছন্দ করে সেভাবে একবার খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু অসাধারণ ছিল খেতে। তো নাড়াচাড়া করে দিচ্ছি। নামানোর আগে আমি একটু ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে একটু ঘুটে নেব। ডাল ঘুটার চামচ আর কি ইউজ করছি। তো আপনার কাছে ডাল ঘুটনা থাকলে সেই ঘুটনা দিয়েও একটু ঘুটে নিতে পারেন, এতে করে একদম ভেঙে ভেঙে যাবে আরও। দেখতেই পাচ্ছ আমার ক্ষীরটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এর মধ্যে আমি তেজপাতাগুলো আলাদা করে সরিয়ে নেব চুলাটা বন্ধ করে। আমার ক্ষীরটা কিন্তু অলমোস্ট প্রায় কমপ্লিট। এবার বাটিতে বেড়ে নেব। তার আগে যে তেজপাতাগুলো ছিল সেগুলো একটু সরিয়ে নিয়েছিলাম আমি। বাটিতে বাড়লে অবশ্যই তেজপাতাগুলো উপরে উঠে আসবে, সেগুলো থেকে আপনারা সরিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল আজকের গরম গরম জাউ ক্ষীর। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, বাসায় কিন্তু অবশ্যই এই খাবারটা একবার হলেও ট্রাই করে দেখবে।